হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দ্র মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমার আলোচ্য টপিক ক্লাস 12-এর ইংলিশ। ক্লাস 12-এর ইংলিশের প্রথম যে প্রোজটি আছে, সেই প্রোজটি রাস্কিন বন্ড রচিত দ্য আইজ হ্যাবিট। এই দ্য আইজ হ্যাবিট প্রোজটির আজকে আমরা বাংলা মানে সহ রিডিং পড়া শুরু করব। আজকে আমরা এক পাতা খুব সুন্দরভাবে বাংলা মানে সহ রিডিং করব এবং সেখান থেকে ওয়ার্ড মিনিং যা কিছু আছে তোমাদের সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, আমরা আজকে রিডিং পড়ব আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু মাইসেলফ আপ টু রোহানা থেকে মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, এত দূর পর্যন্ত রিডিং পড়ব। তোমরা কিন্তু অবশ্যই সুন্দরভাবে এক মনে দেখবে আর শুনবে, তবেই তোমরা কিন্তু রিডিংটা বুঝতে পারবে। যদি বুঝতে পারো, ভালো লাগে অবশ্যই লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কিছু উপদেশ দেওয়া থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। বন্ধুরা, আমি তোমাদের একটাই অনুরোধ করবো, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, তবেই তোমরা কিন্তু বুঝতে পারবে। একবার দেখে যদি বুঝতে না পারো, বারবার দেখবে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। শুধু মনটাকে একটুখানি স্থির করে দেখবে, তোমাদের কিন্তু টাইমটা নষ্ট হবে না। যেটুকু তোমরা আমার ভিডিওতে দেবে সেইটুকু তোমরা শিখতে পারবে এবং বুঝতে পারবে। তো বন্ধুরা, তোমাদেরকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই তাদেরকেও দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি। দেখে নাও আজকে পার্ট 1-এর প্রথম পাতার, পার্ট 1-এ ওই টেক্সটের প্রথম পাতার রিডিংটা তোমরা শুনে নাও এবং তোমাদের সাথে আমি পড়ছি। বন্ধুরা দেখো, দ্য আইজ হ্যাবিট, রাস্কিন বন্ড। আজকে আমরা টেক্সটের মানে সহ রিডিং পড়াটা শুরু করছি। তার মধ্যে আছে পার্ট 1। পার্ট 1-এ আমরা আজকে এক পাতা পড়বো, পুরো এক পাতা পড়বো। এরপরে পরপর পার্টেতে পরপর এক পাতা করে পড়ার চেষ্টা করব। তো বন্ধুরা, তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখবে। প্রথমে টেক্সটটি শুরুর আগে লেখক রাস্কিন বন্ডের সম্পর্কে সামান্য একটু ইনফরমেশন দেওয়া আছে, সেটা তোমাদের পড়া শোনাচ্ছি, তোমরা শুনে নাও। রাস্কিন বন্ড, বর্ন 1934, ইজ অ্যান ইন্ডিয়ান অথর অফ ব্রিটিশ ডিসেন্ট। ব্রিটিশ বংশোদ্ভূতের ভারতীয় লেখক রাস্কিন বন্ড 1934 সালে জন্মগ্রহণ করেন। ইন 1992 হি রিসিভড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ফর হিজ শর্ট স্টোরি কালেকশন আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেহরা। ওনার ছোট গল্প সংকলন আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেহরা এর জন্য তিনি 1992 সালে সাহিত্য একাডেমি পান। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য পদ্মশ্রী ইন 1999 ফর কন্ট্রিবিউশন টু চিলড্রেন্স লিটারেচার। শিশু সাহিত্যের জন্য তিনি 1999 সালে পদ্মশ্রী পান। হি নাও লিভস ইন ল্যান্ডওয়ার নিয়ার মুসৌরি। মুসৌরির কাছাকাছি ল্যান্ডওয়ার নামে একটি জায়গায় তিনি এখন বসবাস করেন। বন্ধুরা, শুরু করছি, ভালো করে শোনো। আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু মাইসেলফ আপ টু রোহানা। রোহানা পর্যন্ত ট্রেনের কামরাতে আমি একাই ছিলাম। দেন আ গার্ল গট ইন। তারপরে একটি মেয়ে ওই কামরাতে উঠে এলো। দ্য কাপল হু স হার অফ ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস। যে দম্পতি মেয়েটিকে বিদায় জানাতে এসেছিল তারা ছিল সম্ভবত তার পিতামাতা। দে সিমড ভেরি আংশাস অ্যাবাউট হার কমফোর্ট। তাদেরকে মেয়েটির আরাম সম্বন্ধে ভীষণ চিন্তিত মনে হচ্ছিল। অ্যান্ড দ্য ওম্যান গেভ দ্য গার্ল ডিটেলড ইনস্ট্রাকশন। এবং ওই মহিলা মেয়েটিকে বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য বা নির্দেশ দিচ্ছিলেন। অ্যাজ টু, যেমন হতে পারে, হোয়ার টু কিপ হার থিংস, কোথায় সে তার জিনিসপত্র রাখবে। হোয়েন নট টু লিন আউট অফ উইন্ডোজ, কখনও জানালা দিয়ে ঝুঁকে পড়বে না। অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স, এবং কীভাবে অচেনা ব্যক্তিদের সঙ্গে কথা বলা থেকে এড়িয়ে চলা যায়, সেই সমস্ত বিষয়ে তথ্য দিচ্ছিলেন। তো বন্ধুরা, এখানে তোমাদের মনে একটা প্রশ্ন হতে পারে। প্রশ্নটা হলো যে এই সমস্ত নির্দেশ কখন দেওয়া হয়, যে এটা এখানে করবে বা এটা এখানে করবে না, কখন নির্দেশ দেওয়া হয়? দুটো অর্থে দেওয়া হয়। যখন হয়তো যে ব্যক্তিকে নির্দেশ দেওয়া হচ্ছে সে ব্যক্তি ম্যাচিওর নয়, আর একটা হতে পারে সে ব্যক্তি হয়তো কোনো ডিসেবল পারসন। মানে এখানে আমরা জেনে গেছি টেক্সটটা আমরা জেনে গেছি যে মেয়েটি অন্ধ। সেক্ষেত্রে কিন্তু অন্ধর জিনিসটা মানে মেয়েটি অক্ষম আছে, কোনো একটা অঙ্গ বা কোনো একটা সেন্স তার কাজ করছে না, তাই তাকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে তুমি এখানে এটা করবে, ওখানে ওটা করবে না। কিন্তু যদি আমরা টেক্সটটা না জানতাম তখন কিন্তু এটা হতো যে হয়তো মেয়েটি ম্যাচিওর হয়নি বা মেয়েটি ছোট। কিন্তু আমরা জেনে গেছি তাই মেয়েটি হচ্ছে এখানে অন্ধ, তাই তাকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে এখানে এটা করবে, ওখানে ওটা করবে না। বুঝতে পারলে? তারপরে প্যারাম, দে কল দেয়ার গুড বাইজ।
তারা তাকে বিদায় জানালো। অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন, এবং ট্রেনটি স্টেশন ছেড়ে বাইরে বেরিয়ে গেল। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, সেই সময় আমি অন্ধ ছিলাম। মাই আইজ সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, আর আমার চোখ কেবলমাত্র আলো আর অন্ধকারের অনুভূতির প্রতি সংবেদনশীল ছিল। মানে কি, ধরো আমি যদি অন্ধ হয়, বা যারা অন্ধ ব্যক্তিরা কি বুঝতে পারে, সবসময় তো তাদের কাছে অন্ধকারটাই তাদের কাছে প্রমিনেন্ট, এবং যখন তীব্র আলোর সম্মুখে আসে তখন তাদের কাছে হালকা আলোটা দেখতে পায়, তারা আভাসটা দেখতে পায়। ধরো তোমরা অন্ধকার বাড়িতে বা রুমে বসে আছো, এবার তোমরা একটা লাইট জ্বেলে দাও, দেখবে তোমরা চোখ বুজে থাকো, দেখতে পাচ্ছ, দেখো যে বাইরেটা আলো জ্বলছে বলে মনে হচ্ছে। এবার আলোটা বন্ধ করে দিতে পারো, দেখবে বাইরেটা অন্ধকার। সুতরাং লেখক যেহেতু অন্ধ ছিল, তাই লেখকের কাছে কোনটা দৃশ্যমান ছিল, মনের দৃষ্টিতে তিনি দেখতে পাচ্ছেন যে অন্ধকার এবং আলোর অনুভূতিটাকে। পরে আই ওয়াজ আনএবল টু টেল হোয়াট দ্য গার্ল লুকড লাইক, আমি বলতে পারছিলাম না মেয়েটি দেখতে কেমন। বাট আই নিউ, কিন্তু আমি জানলাম, সি ওর স্লিপার্স ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস, তার পায়েতে ফটর ফটর শব্দ হচ্ছে। এটা শুনে আমি বুঝতে পারলাম যে মেয়েটি একজোড়া চটি জুতো পরে আছে। ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস, মেয়েটি কেমন দেখতে সেটি খুঁজে পেতে হয়তো আমার অনেকটা সময় লাগবে। অ্যান্ড পারহ্যাপস আই নেভার উড, হয়তো আমি এটাতে ব্যর্থ হব, যে হয়তো আমি খুঁজে পেতে সময় লাগবে, না হয় আমি ব্যর্থ হব। আই লাইক দ্য সাউন্ড অফ হার ভয়েস, তার কণ্ঠস্বর আমার ভীষণ ভালো লাগলো। অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স, এবং এমনকি ওই মেয়েটির চটি জুতোর আওয়াজও আমার ভালো লাগলো। মানে ভেবে দেখো, কোনো সাধারণ মানুষের কি চটি জুতোর শব্দ ভালো লাগে? আমরাও তো চটি জুতো পরি, ফটর ফটর করে শব্দ হয়, কি সবারই কি ভালো লাগে চটি জুতো? মানে এখানে লেখককে একদম হাই পর্যায়ে, মানে উচ্চ পর্যায়ের একটা রোমান্টিক মানে হিরো করা হয়েছে। রোমান্টিক ফুল, মানে টেক্সটটা যখন মাঝপথে আসবে দেখবে লেখা আছে রোমান্টিক ফুল, এখানে লেখকের রোমান্টিক ফুল করা হয়েছে। তাই বলা হচ্ছে যে মানে সে একটা কি বলবো, একদম প্রেমিক, পাগল প্রেমী, এটা বলা যেতে পারে পাগল প্রেমী। তাই তো চটি জুতোর শব্দ ভালো লাগছে। আমার কি ভালো লাগবে, বা তোমাদের কি চটি জুতোর শব্দ ভালো লাগবে? মোটেই না। এখানে তো পাগল প্রেমিক, তাই তো চটি জুতোর শব্দ ভালো লাগলো। পরে দেখো, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহেরা, আই আস্কড। লেখক প্রথমে কথাবার্তা শুরু করে দিয়েছে, লেখক শুরু করেছে কনভারসেশন। প্রথমে লেখক বলছেন যে আপনি কি একদম দেহরা যাচ্ছেন? মেয়েটি এবার দেখো কি হচ্ছে কেসটা। আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার, আমি একটি অন্ধকার কোণের মধ্যে বসেছিলাম। বিকজ মাই ভয়েস স্টার্টলড হার, আর আমার কণ্ঠস্বর তাকে চমকে দিল। এখানটা ভালো করে বুঝবে যে লেখকের কণ্ঠস্বর কেন চমকে দিল, এটা তোমরা বলো। লেখকের কণ্ঠস্বর কেন চমকে দিল? মেয়েটি এখানে অন্ধ, আমরা কিন্তু এখনো জানিনি মেয়েটি অন্ধ কি অন্ধ নয়। আমি তো বলে দিচ্ছি অন্ধ, তোমরা শোনো আগে গল্পটা। হয়তো মেয়েটি অন্ধ, তাই মেয়েটির সামনের সিটে যে কোনো ব্যক্তি আদৌ বসে আছে কিনা সে ব্যাপারে মেয়েটি সম্পূর্ণ অজ্ঞাত। কিন্তু মেয়েটি ভেবেছিল যে তার সামনের সিটে কেউ নেই। যখন সে লেখকের কণ্ঠস্বর শুনলো, সে ভাবার আগে চমকে এলো। মানে সে ভেবে নিচ্ছে যে সামনে কেউ নেই, যখন কথা শুনতে পেলো তখন সে চমকে এলো। এবার চমকে যে ভাবছে যে কেউ থাকতে পারে। এরপরে বলা আছে, সি গেভ আ লিটল এক্সক্লামেশন অ্যান্ড সেড, সে একটি ছোট্ট বিস্ময়সূচক শব্দ করলো। অ্যান্ড সেড, আই ডিডন্ট নো এনিওয়ান এলস ওয়াজ দেয়ার, আমি ভাবতেই পারিনি, আমি জানতাম না এখানে কেউ থাকতে পারে। বুঝতে পারলে না? ওয়েল, আচ্ছা, ইট অফেন হ্যাপেন্স, এটা মাঝে মাঝে ঘটে থাকে, দ্যাট পিপল উইথ গুড আইসাইট, ভালো দৃষ্টিসম্পন্ন ব্যক্তিরা বা লোকেরা ফেল টু সি, দেখতে ব্যর্থ হয়, হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, তাদের সামনে কি রয়েছে এটা দেখতে ব্যর্থ হয়। দে হ্যাভ টু মাচ টু টেকেন, আই সাপোজ, আমার ধারণা তাদের প্রত্যক্ষ করার অন্য অনেক জিনিস আছে। হোয়ারাজ, যেখানে পিপল হু ক্যানট সি, যেখানে যে সমস্ত লোকজনেরা চোখে দেখতে পায় না, অর সি ভেরি লিটিল, অথবা খুব কম দেখে, হ্যাভ টু টেক ইন অনলি দ্য এসেন্সিয়াল, কেবলমাত্র অপরিহার্য জিনিসটাকেই গ্রহণ করে। হোয়াট এভার, যা কিছু, রেজিস্টার্স মোর টেলিংলি অন দেয়ার রিমেনিং সেন্সেস, যা কিছু তাদের বাকি ইন্দ্রিয়ের উপর জোরালো প্রভাব ফেলে। আই ডিডন্ট সি ইউ ইদার, আই সেড, আমি বললাম, মানে লেখক বলছে আমিও তো আপনাকে আসতে দেখিনি। বাট আই হার্ড ইউ কাম ইন, কিন্তু আপনি আসছেন এটা আমি শুনেছি। আই ওয়ান্ডার্ড ইফ আই উড বি এবল,
আমি অবাক হয়ে ভাবতে লাগলাম, যদি আমি সক্ষম হই টু প্রিভেন্ট হার, তাকে বাধা দিতে, ফ্রম ডিসকভারিং, এটা আবিষ্কার করতে বা এটা খুঁজে পেতে, দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড, আমি যে অন্ধ, এটা যদি মেয়েটি খুঁজে পেতে, আমি যদি তাকে বাধা দিই, মানে আমি অন্ধ, আমি যদি মেয়েটিকে বাধা দিই এটা খুঁজে পেতে, মানে এটা লেখক ভাবছেন, প্রোভাইডেড আই কিপ টু মাই সিট, যদি আমি আমার সিটেতেই বসে থাকি, আই থট, আমি ভাবলাম, ইট শুডন্ট বি টু ডিফিকাল্ট, এটা কঠিন হবে না। কোনটা কঠিন হবে না? আমি যে অন্ধ, আমি যদি চুপ করে আমার সিটেতে, আমার আসনে চুপ করে যদি আমি স্থিরভাবে বসে থাকি, তাহলে মেয়েটি বুঝতে পারবে না যে আমি অন্ধ। এখানে লেখক সত্যি জানে না যে মেয়েটি অন্ধ। গল্পের শেষে আমরা দেখব যে একটা ব্যক্তির কাছ থেকে লেখক জানতে পারবে যে মেয়েটি ছিল অন্ধ। এখন কিন্তু লেখক জানে না যে মেয়েটি অন্ধ, তাই লেখক ভাবছে মেয়েটি হয়তো চোখে সম্পূর্ণ দেখতে পায়, তাই বলছে মেয়েটি যদি আমাকে বুঝে যায়, মেয়েটি যদি বুঝে যায় যে আমি অন্ধ, সেটা কিন্তু প্রবলেম হবে। তাই বলছে আমি যদি তাকে বাধা দিই, আমি যে অন্ধ এটা খুঁজে পেতে, যদি আমি আমার সিটে বসে থাকি, তাহলে কিন্তু সে কখনোই বুঝতে পারবে না যে আমি অন্ধ। দ্য গার্ল সেড, মেয়েটি বলল, আই অ্যাম গেটিং অফ অ্যাট সাহারানপুর, মেয়েটি বলল আমি সাহারানপুরে নেমে পড়ছি। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমার কাকিমা আমার সঙ্গে সেখানে সাক্ষাৎ করবেন। তো বন্ধুরা, আমাদের টেক্সটটা হয়ে গেল। এরপরে আমি ওয়ার্ডগুলো, যেগুলো একটা ওয়ার্ডগুলো দেখিয়ে দিচ্ছি। ওকে বন্ধুরা, এই ওয়ার্ড মিনিংগুলো আমি একটা রেফারেন্স বই থেকে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওকে, প্রথম আছে আই। আই মানে বুঝতে পারছো, কেন ন্যারেটরের কথা বলা হয়েছে। আই ফার্স্ট পার্সন পার্সোনাল প্রোনাউন, কথক বা কাহিনীকার, অর্থাৎ দ্য ন্যারেটর। রোহানা, রোহানা নাউন ফর্ম, জায়গার নাম, বুঝতে পারছো তোমরা। উত্তরপ্রদেশের এক কম জনবসতি অধ্যুষিত ছোট জায়গা রোহানার সবচেয়ে নিকটবর্তী প্রধান শহরগুলির মধ্যে রয়েছে সাহারানপুর, কার্নাল, যমুনানগর এবং পানিপথ। রোহানা is a small place with less population in the province of Uttar Pradesh. The closest major cities of Rohana are Saharanpur, Karnal, Jamnanagar and Panipat. Next word, got in. Got in group verb, প্রবেশ করলো, past tense আছে, came in. Couple, noun form, দম্পতি, a man and woman together. Saw off, group verb, বিদায় জানালো, went to a railway station to say goodbye. প্রবাবেলি, অ্যাডভার্ব ফর্ম, সম্ভবত, পসিবলি, অলমোস্ট, সার্টেনলি। এখানে একটা নতুন মানে হবে ডুয়েবেল। পসিবিলিটা তোমরা ডুয়েবেল করতে পারো, DOABL, ডুয়েবেলটাও তোমরা লিখতে পারো, এটা ভীষণ কিন্তু ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্ড। নেক্সট ওয়ার্ড সেমড, ভার্ব ফর্ম, মনে হলো, অ্যাপিয়ার্ড। নেক্সট অংশাস, অ্যাডজেক্টিভ ফর্ম, উদ্বিগ্ন, চিন্তিত, ওরিড, থটফুল। কমফোর্ট, নাউন ফর্ম, আরাম, স্বাচ্ছন্দ্য, ফিলিং অ্যাট ইজ or relief. Detailed, adjective form, বিশদে, thorough. Instruction, noun form, নির্দেশ, direction. Statements, telling someone to follow the advice given. As to, conjunction, সম্বন্ধে বা বিষয়, as regards, as for, with regard to, concerning. Keep, verb form, রাখা, to have in a particular place. নেক্সট ওয়ার্ড লিন আউট, গ্রুপ ভার্ব, হেলান দেওয়া, বেন্ড অর বি ইন এ স্লোপিং পজিশন। অ্যাভয়েড, ভার্ব ফর্ম, পরিহার করা, এড়ানো, সান, কুইট, এভেড। স্ট্রেঞ্জার্স, নাউন ফর্ম, অপরিচিত, অচেনা, অজানা, আননোন অর আনফ্যামিলিয়ার পার্সন। কল্ড, ভার্ব ফর্ম, ডাকলো, হেঁকে বলল, সেড, অ্যালাউড টু অ্যাট্রাক্ট অ্যাটেনশন, শাউটেড, ক্রাইড আউট। গুড বাই, নাউন ফর্ম, বিদায়, ফেয়ারওয়েল, অ্যাডিউ। পুলড আউট, ভার্ব ফর্ম, ছেড়ে গেল, মুভড অ্যাওয়ে, লেফট। টোটালি, অ্যাডভার্ব ফর্ম, একেবারে, সম্পূর্ণরূপে, কমপ্লিটলি অথবা এন্টায়ারলি। সেন্সিটিভ, অ্যাডজেক্টিভ ফর্ম, সূক্ষ্মভাবে, অনুভবশীল, সাসেপ্টেবল, ডেলিকেট ইন রিয়াকশন। আনএবল, অ্যাডজেক্টিভ ফর্ম, অক্ষম, অপারগ, নট হ্যাভিং দ্য এবিলিটি টু ডু সামথিং। ওর, ভার্ব ফর্ম, পড়েছিল, পুট অন, পাস্ট টেন্সে দেওয়া হয়েছে। স্ল্যাপড, ভার্ব ফর্ম, ক্রমাগত, সরাসরি চাপড়ের শব্দ, হিট অর স্ট্রাক রিপিটেডলি। হিলস, নাউন ফর্ম, গোড়ালি, দ্য ব্যাক পার্ট অফ হিউম্যান ফুট। ডিসকভার, ভার্ব ফর্ম, খুঁজে বার করা, ফাইন্ড আউট, মেক আউট। লুকস, নাউন ফর্ম, সৌন্দর্য, রূপ, বিউটি অর অ্যাপিয়ারেন্স।
পারহ্যাপস অ্যাডভার্ব ফর্ম, হয়তো, বোধহয়, সম্ভবত, পসিবলি, ইট মে বি। নেক্সট ওয়ার্ড স্লিপার্স। স্লিপার্স নাউন ফর্ম, চটি জুতো, চটি, স্যান্ডেল, ফিতাহীন জুতো। আলুজ লাইট সফট শু ওন ইন দ্য হাউস। ওয়েল ইন্টারজেকশন, হ্যাঁ তবে, ইউজ টু গিভ দ্য ন্যারেটর টাইম টু থিঙ্ক অফ হোয়াট হি ওয়ান্টস টু সে। দেহরা নাউন ফর্ম, হিমাচল প্রদেশের কাঁকড়া জেলার একটি ছোট শহর, আ স্মল টাউন ইন কাংড়া ডিস্ট্রিক্ট ইন হিমাচল প্রদেশ। ডার্ক অ্যাডজেক্টিভ ফর্ম, আলোহীন বা অন্ধকারময়, উইথ নো অর ভেরি লিটল লাইট। কর্নার নাউন ফর্ম, কোন, নুক, NOOK, নুক। স্টার্টেলড ভার্ব ফর্ম, অবাক হলো, চমকে উঠল, সারপ্রাইজড অর অ্যামেজড। এক্সক্লেমেশন নাউন ফর্ম, বিস্ময়সূচক কথা বা উক্তি, আটারেন্স ইন অ্যামেজমেন্ট। নেক্সট এনিওয়ান এলস অ্যাডভার্ব, অন্য কেউ, অ্যাপার্ট ফ্রম এনিবডি অলরেডি মেনশনড। অফেন অ্যাডভার্ব ফর্ম, প্রায়শই, বহুবার, ফ্রিকুয়েন্টলি, মেনি টাইমস। হ্যাপেন ভার্ব ফর্ম, ঘটা, টু কাম টু পাস। আইসাইট নাউন ফর্ম, দৃষ্টি, দৃষ্টিশক্তি, দ্য পাওয়ার অফ সিইং, দ্য এবিলিটি টু সি। ফেল ভার্ব ফর্ম, ব্যর্থ বা অসফল হওয়া, ফল শর্ট অফ, বি আনসাকসেসফুল। টেক ইন গ্রুপ ভার্ব, গ্রহণ করা বা প্রত্যক্ষ করা, টু নোট অর টু অবজার্ভ। সাপোজ ভার্ব ফর্ম, ধরে নেওয়া, অ্যাজিউম, টু বিলিভ দ্যাট সামথিং ইজ ট্রু অর প্রবাবেল। হোয়ার এজ কনজাংশন ফর্ম, পক্ষান্তরে, হোয়াইল, ইন কন্ট্রাস্ট উইথ দ্য ফ্যাক্ট দ্যাট। ইসেনশিয়াল নাউন ফর্ম, অপরিহার্য কিছু, মূল জিনিস, নেসেসারি থিং। হোয়াট এভার প্রোনাউন, যা কিছু, রিগার্ডলেস অফ হোয়াট, এনি অর এভরিথিং। রেজিস্টার ভার্ব ফর্ম, ছাপ রাখা, ইমপ্রেস, রেকর্ড। মোস্ট অ্যাডভার্ব ফর্ম, সবচেয়ে বেশি, টু দ্য গ্রেটেস্ট এক্সটেন্ট। টেলিংলি অ্যাডভার্ব, কার্যকরীভাবে, জোরালোভাবে, ইফেক্টিভলি। রিমেনিং অ্যাডজেক্টিভ ফর্ম, অবশিষ্ট, বাকি, দ্য রেস্ট। সেন্সেস নাউন ফর্ম, পঞ্চ ইন্দ্রিয় সকল, 5 পাওয়ার্স অফ দ্য বডি, দ্যাট ইজ সাইট, হিয়ারিং, স্মল, টেস্ট অ্যান্ড টাচ। নেক্সট ওয়ার্ড ইদার ইনডিফিনাইট অ্যাডভার্ব, উভয়ের, প্রত্যেকে, উভয়েই, উভয়ের যে কোনোটি। ওয়ান অর দ্য আদার অফ টু। ওয়ান্ডার্ড ভার্ব ফর্ম, অবাক হয়ে ভাবল, থট ইন অ্যামেজমেন্ট। নেক্সট ওয়ার্ড প্রিভেন্ট ভার্ব ফর্ম, বাধা দেওয়া বা আটকানো, ইম্পিড, অবস্ট্রাক্ট, রেজিস্ট। ডিসকভারিং নাউন ফর্ম, বার করা, ফাইন্ডিং আউট। প্রোভাইডেড ভার্ব ফর্ম অথবা পার্টিসিপেল, যদি হয় তবে, এই শর্তে যে, অন কন্ডিশন দ্যাট। লাস্ট ওয়ার্ড গেটিং অফ মানে এটা হচ্ছে একটা গ্রুপ ভার্ব, গেটিং অন গ্রুপ ভার্ব প্লাস আইএনজি যোগ, নেমে পড়েছি। অ্যালাইটিং অথবা গেটিং ডাউন। তো বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এরপরে পার্ট 2 আসবে। পার্ট 2 মানে পরের পাতাটায় আবার রিডিং সহ তোমাদের বোঝানোর চেষ্টা করবো। তো বন্ধুরা, তোমরা অবশ্যই যদি পারো সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটি প্রেস করে রাখবে। তো বন্ধুরা, এখানেই শেষ করলাম। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।